গাইস এই খামার বাড়িতে সবসময় লোকজন ভালো থাকে ভাই, এখন কোনো লোকই নেই। এখানে ঘুরতেছি আবার হঠাৎ দিকে আমার বাইক হচ্ছে জানি গাইস, অটো নিয়ে ঘুরতে বেরাই, চলো 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 টান্দা টান্দা টান্দা। রাইট নাও এখন আমরা আসছি দেখো জিয়াউদ্দিনের এখানে, আর গাইস এখানে একটা ফটোশুট করবো, তো এই জন্য এখানে দাঁড়াই ভাই। জাস্ট আমি যে আমার গাইস লাইট মারতেছে গাড়িওয়ালারা। এখানে হচ্ছে আমরা গাড়ির সাথে কিছু ফটোশুট করে ফেলছি। গাইস আমি এখন অলমোস্ট খালেদা জিয়ার কবরের সামনে আছেন ভাই। হ্যাঁ এই দেখো জায়গাটা অনেক সুন্দর। এখন হচ্ছে আমি আসছি সংসদ ভবনের সামনে। এখন আমরা আসছি কোথায়, এটা স্কোর হসপিটালের সামনে। এই দেখো ধানমন্ডি রাস্তা একবারই ফাঁকা, আমি ভিডিও করতেছিলাম। পুলিশ ভাই বল, তোমার কেমন লাগতেছে এখানে আইসা? তুমি এখানে কিউ কিউ মেরা দেও কি? ও এখানে মেয়ে দেখতেছো, কি দেখতেছো গাইস? এক্স্যাক্টলি এই দেখো, আমি আর তুই জুমিং করছি না, তুমি তার বয়ফ্রেন্ড নিয়ে উপরে চলে আসছে, দেখছো তুমি আমার দিকে তাকাইছিলে। লুক এট দিস নো ভাই, কিছু এগুলো বলতে হয় না ভাই, এগুলো বাদ দাও। ছোট আছে তাদের আকৃষ্ট বেশি। Hey guys, assalamu alaikum. Myself Solution and welcome to my brand new vlog. Scary vlog অনেক বেশি স্পেশাল কারণ আজকে হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। আমি অনেক বেশি নার্ভাস গাইস, অনেক তাড়াতাড়ি গাইস ফাস্ট উঠতে পারবে, তারপরে আমাদের লেট হয়ে গেছে বাট ভাই আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারছি কমপ্লিট। এখন হচ্ছে গেছে আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় ভাই, ওয়েদার এত খারাপ জাস্ট ভাই আকাশের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওয়েদার অনেক বেশি খারাপ। তো যাই হোক, বেশি কথা না বলেন ভাই, পক্ষ করে বলে উনি যা দেখেন অবশ্যই ব্লগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ব্লগ দেখতে পারবা। তো চলো যাওয়া যাক, লেটস গো। অলমোস্ট এখন আমরা আছি খামার বাড়িতে ভাই, ওয়েদার এত বেশি খারাপ, মারাত্মক ওয়েদার খারাপ ভাই, এত বৃষ্টি, মানে আস্তে আস্তে আজকে ওয়েদার খারাপ হয়। তারপরে গাইস আমি হোয়াইট, পুরো আমার ড্রেস হয় হোয়াইট, জানি না গাইস কি হয় ভাই। হ্যাঁ আল্লাহ জানি গাইস কি হয়, কিছু জানি না। এখন হচ্ছে আমাদের সব ফ্রেন্ডের বাসায়, তো চলো। আশেপাশে নয় যাচ্ছে ভাই, তেমন একটা বেশি গাড়ি ঘোড়া নাই, তুমি জাস্ট এখানে লক্ষ্য করলে বুঝতে পারবা। তো ভাই হ্যাঁ ভালোই গাড়ি ঘোড়া আছে, তো চলো বেশি কথা হবে। এখন হচ্ছে আমাদের তাড়াতাড়ি ফার্স্ট যাই, আলহামদুলিল্লাহ যে বৃষ্টিটা না এটাই দোয়া করি। সো লেটস গো। আমরা রাস্তায় লক্ষ্য করবো ভাই, এই দেখো দুই একটা গাড়ি করবো, পুরোটাই ফাঁকা, ঢাকা সিটি একবারে ফাঁকা হয়ে গেছে। যাই হোক বলতে বলতে আমার ফ্রেন্ডের বাসার সামনে চলে আসছে অলমোস্ট, তারপর সামনে যাবো, লেটস গো গাইস। মূলত আমি আমার গেছি আমার ফ্রেন্ডের বাসা ভাই, ও এখনো গাইস আসি নাই, ও গেছে মূলত গাইস তাকা মসজিদ, এটা হচ্ছে ধানমন্ডিতে। এবার গাইস আমি ধানমন্ডি যাইতে পারি না, সময় পেয়ে গেছি, রেডি হইতে হইতে আমার এত বেশি সময় লেগে গেছে যে ভাই এলাকায় নামাজ পড়তে হয়েছে, কিছু করার নাই, কিন্তু সময় ছিল তো এখানে নামাজ পড়তে ভাই। একটু তাড়াহুড়ো করলে যেতে পারতাম ভাই, দরকার না কারো তো যাই না। এই দেখো পুরো রাস্তা একবারে ফাঁকা। তো বললাম তো চলো, এখন হচ্ছে আমি সংসদের এখানে যে হাইটা হাইটে ঘুরি ভাই। ওয়েদারটা আমার একটা ভালো না ভাই, তারপরে ভাই ঘোরা তো লাগবেই যদি আমার হোয়াইট সেট আপ। যাই হোক এই দেখো আকাশে কতটা বেশি মেঘলা, ঠিক আছে। তো জানি না কত বেশি নয় আমার ভিডিও, বাট ভাই এডিট সাথে যতটুকু কমপ্লিট করো ততটুকু কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এখন আমি আছি খামার বাড়িতে ভাই, দেবে গাইস খামার বাড়ি দেখো গাইস, এই খামার বাড়িতে সবসময় লোকজন ভালো থাকে ভাই, এখন কোনো লোকই নেই, একবারে ফাঁকা। যাই হোক গাইস, সো গাইস এখানে কিছু ফটোশুট করতে হবে, আমি এখানে কিছু ফটোশুট খেয়ে নি ভাই, পরে ফটোশুট করতে পারবো না। রাইট নাও গাইস আমি কিছু ফটোশুট করে ফেলছি। এখন গাইস আমি এসে গোল চক্কর ভিতরে গেছে, এখন হচ্ছে আমি যাবো সংসদের এখানে দেখতে। আমি প্রত্যেকবার এদিকেই যাই, বাট ভাই এবারও যাচ্ছি কারণ ভাই হ্যাঁ আমার এখানে যেতে ভালো লাগে, আর ওই সংসদের এখানে একটা ফটোশুট করবো, যেটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার লাগাবো। আর এইখানেও ফটোশুট করছি, যেগুলো হচ্ছে পেয়ে যাবো আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কি সাইদুল হোসেন ব্লগ, ছোট হাতে কিন্তু বড় হাতে দিও না আবার, ঠিক আছে গাইস। আমার ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকেও দেখতে পাবো তোমরা। আর রাইট নাও গাইস দেখো কতটা বেশি ফাঁকা, জাস্ট ভাই কোনো গাড়ি ঘোড়া নেই, কিচ্ছু না ভাই, সামটাইম পুরো একবারে ফাঁকা, এটা জাস্ট একবারে ফাঁকা, ঠিক আছে গাইস। তোমাদের আমি আরো দেখাচ্ছি ওয়েট গাইস, এই দেখো কত বেশি শাসা করে গাড়ি চলতেছে ভাই, হিউজ নয়েজ ভাই, অনেক নয়েজ, বিশ্বাস করবো না তোমরা। এখান থেকে গাড়ি আসতেছে গাইস, আমি গাড়িগুলো দেখানো ওয়েট ফাইনাল হচ্ছে সংসদ এখানে চলে আসবে ভাই। হ্যাঁ মানে দূর আছে ভাই, ভালোই দূর আছে আমার বাসা দেখা, একবারে দাঁড়ো মনে করো তুই ভাই, উল্টা রাস্তা হাঁটতেছি গাছ ভাই, তোমাদের গাড়িগুলো দেখাচ্ছি। দেখো রিক্স নিয়ে ব্লগ করতেছে, অবশ্যই ব্লগের লাইকটা করবে, যেটা যাচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। আই ডোন্ট নো আমার ভয়েস কতটুকু তোমরা শুনতে পারতেছো, পজ হচ্ছে গাইস, এখানে গাড়ি ঘোড়া চলতেছে, তো নয়েজ ভরপুর ভাই, মারাত্মক নয়েজ আছে এখানে। তো চলো বেশি কথা না, এখন আমার সামনের দিকে যাই, লেটস গো। এখানে ঘুরতেছি আবার হঠাৎ দিকে আমার বাইক হচ্ছে জানি গাইস, অটো নিয়ে চলে আসছে, তো চলো গাইস ওর সাথে এখন হচ্ছে আমরা ঘুরতে বেরোই, চলো 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 টান্দা 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 গাইস। ঘুরতে দেখা হয়ে গেল গা চাইছিলাম গাইস সংসদে কিছু ফটোশুট করবো, চলো সংসদে যাবা? আচ্ছা গাইস আমরা প্রথমে একটু ঘুরি, তাই হচ্ছে আমি তোমাদের সংসদে যাবো ভাই। হ্যাঁ আগে জানলে গেছে আমার বাইরের মাইকের ফ্রেন্ড নিয়েই তো একদম বাসা দিয়া, আই ডোন্ট নো বাট ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশি একটা নয়েজ নাই, বাট ভাই তারপরও যাই না, বাস ভাই দেখো একবারে ফাঁকা হিউজ। তো যাচ্ছি ভালো লাগতো আমার ভাই, বাট পকেটে এলো সানগ্লাস টানগ্লাস আছে, জানি না গেছে কি বুঝা যায় না পড়ে যায়, কিছু যাই না, আই ডোন্ট নো ভাই। ইনশাল্লাহ তোমাদের একটা ভালো ব্লগ উপহার দিতে পারবো।
গেছিলাম কই জানো চলবেও কই? গেছিলাম হলো তোমার আমার ইব্রাহিম আছে না ইব্রাহিম ইব্রাহিম ফার্মগো বাসায় গেছিলাম ওইগুলো আছে ধানমন্ডি তাকওয়া মসজিদ আছে না হ্যাঁ ধানমন্ডি তাকওয়া মসজিদে গেছে গা এর লেগে ওরা যে পাই নাই এর লেগে আমার কিছু 10টা বাজিতে কিছু এই দেখো গাইস জাস্ট বাই হিউজ একটা পরিমাণ ভিউ আর ওই প্রচুর পরিমাণ বাতাস আসতে যায় না ভয়েস তো পারবা কিন্তু এই ডোন রেফ্লেক্ট সুতোটা ওয়েদার খারাপ জাস্ট ভাই আকাশ মেঘলা হয়ে যাবে আর এটা খুব সুন্দর মতো সাজাচ্ছে কিছু জানি না ভয়েস কেমন আসতে পারে ট্রাই করে দেখি যে কিরকম ভয়েস আসতেছে লেটস গো গাইস ফাইনাল হচ্ছে আমার জাদুঘর মানে হচ্ছে কি বলে বিজয় সরণি চলে আসছে ওই জায়গায় গাইস এখন হচ্ছে আমরা ঢুকতেছি যে অধ্যয়নের ভিতরে হলো বেশি কথা না আবার এখন হচ্ছে আমার টান দিতেছে আর যাচ্ছি আর গাইস সেখানে ভালোই মানুষজন আছে আর ভাই ঢাকা শহরে যে মানুষজন নাই বিষয়টা কিন্তু এরকম না মানুষজন আছে ঠিকই আর ভাই হ্যাঁ তোমরা দেখো না খেয়াল করলেই দেখতে পারবা এখানে কি এটা কি মেহেদি ভাই নাকি জানি না গাইস না গাইস মেহেদি ভাইয়ের মধ্যে লাগছে করছিলাম মেহেদি ভাই সেখানে অনেকে ফটোশুট করতেছে গাইস আমরা ফটোশুট দেখতেছি গাইস কোন প্লেসটা বেশি সুন্দর লাগতেছে গাইস অনেক বেশি এক্সাইটেড ভাই কি সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ ভাই তুমি কি বলবো ভাই হ্যাঁ হুট করে নামতে হবে বৃষ্টি নামতে হবে গাইস যাই বলো হ্যালো তুমি কি বলতে চাও বৃষ্টি নামতে পারে না যে কোনো সময় নামতে পারে যে কোনো সময় নামতে পারে গাইস তো এই দেখো গাইস কত গাড়ি ঘোড়া আছে জাস্ট ফাঁকা না ভাই হ্যাঁ গাড়ি ঘোড়া আছে ঠিকই অবশ্যই ভাই তোমরা আসতে দেখতে পারবে ও এম জি ভাই জিও জাস্ট ভাই আমার খুবই ভালো লাগছে জাস্ট ফর অ্যামেজিং ফর লুকিং লাইক ইউ ওয়াও এন্ড তোমরা ঘুরবা ভাই জাস্ট ফর ভাই যা লাগতেছে গাইস আমার ফিলিংস ভাই কি বলবো গাইস আমার ফিলিংস সো গুড চলো এখানে গাড়িতে থামা এনে ছবি তুলবো আমি রাইট নাও এখন আমরা আসছি দেখো জিয়াউদ্দিনের এখানে আর গাইস এখানে একটা ফটোশুট করবো তো এই জন্য এখানে দাঁড়াইছি তো গাইস আমি যখন দাঁড়াইতাম না এই গাড়ির সাথে দিকে আসো গাইস এই দেখো কত সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে ভাই জাস্ট আমেজিং লাগছে আমার গাইস লাইট মারতেছে গাড়িওয়ালারা যাই হোক গাইছে তো এই ব্ল্যাক কালার গাড়িটা কিন্তু মারাত্মক সেই ভাই জাস্ট ফর আমেজিং চল এখন আমি ফটোশুট করি লেটস গো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে হচ্ছে আমরা গাড়ির সাথে কিছু ফটোশুট করে ফেলছি এগুলো যে পেয়ে যাবে গাইস আমাদের ফেসবুক পেজে আর এই ফেসবুক পেজের নাম হচ্ছে সলিউশন ব্লগস আর ভাই হ্যাঁ ফেসবুক পেজে ফলো করো ডিসক্রিপশনে লিংক আছে এই যে গাইস আর্মি আসতেছে গাইস এই যে আমার ভাই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো গাইস উনি খুবই গাইস ভালো লাগতেছে গাইস জাস্ট আমেজিং মনে হচ্ছে যে বৃষ্টি নামবো ভাই বৃষ্টি নামে না আলহামদুলিল্লাহ গাইস বৃষ্টি নামে যে আমি ঘুরতে পারতেছি তাহলে তোমার কেমন লাগতেছে বৃষ্টি নামে না মানে এমনটা অবস্থা বৃষ্টি নামবো বাট ওয়েদার খারাপ ভাই নামে নাই কি কেমন লাগতেছে তোমার কাছে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে বৃষ্টি নামলে একটু পরিষ্কার ঠান্ডা হইতো কিন্তু আবার যেহেতু ঈদ না নামলেই ভালো হইতো সো গাইস আমি তোমাদের আমার ঈদ কালেকশন মানে ঈদ আমি কি কি কিনছি কি কি পড়ছি সেটাই দেখাইতে ভুলে গেছি তো চলো আগে তোমাদের আমি দেখাই কি কি পড়ছি লেটস গো কেমন যে সামনে আসো তোমরা গাইস এটা হচ্ছে আমার নিউ পাঞ্জাবি যেটা হচ্ছে হোয়াইট কালার এবার গাইস আমি ট্রাই করছি পুরো একবারে যে ঈদ কালেকশন এটা পুরোটাই হচ্ছে গাইস আমি ট্রাই করছি একবার ঈদ কালেকশনটা হোয়াইট কালার একটা জেবিক্সের ভিতরে মানে আমি যে লাগছে আমার হোয়াইট কালার অনেক সুন্দর ফুটছে যে আমি কখনো কল্পনা করি এত সুন্দর ভাবে আমার হোয়াইট কালারটা ফিটিং হবে আর গাইস এখানে আমি হাতে নিচে গাইস একটা আন্টি আর ভাই এই যে ওয়াচ আমার নিউ ওয়াচ ঘড়ি নিচে একটা গাইস এটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট ভাই এটার সাথে ম্যাচিং করা ভাই হ্যাঁ দেখো গাইস তেমন একটা লোক নাই বাট ভাই লোক নাই বলে কম বাট ভাই লোক কিন্তু আছে अवेलेबल বাট ভাই এটা অনেক দিতেছে সো গাইস চলো গাইস প্রথমেই আমরা হচ্ছে বাপটা থেকে রওনা দিব এই সেখানে হচ্ছে আমরা কিছু ফটো শুট করছি আমরা এগুলো আমার ফেসবুক পেজে পেয়ে হ্যাঁ এখানে আমাদের এসে খুবই ভালো লাগতেছে ভাই গাইস বৃষ্টি নামতেছে বুঝছো না আকাশ বলতেছে তুমি বাসায় চলে যাও আমি কিন্তু হুট করে নেমে যাবো ডাইরেক্ট আর আমার থেকে পুরোটা হোয়াইট ঠিক আছে আমার পুরো থিম হচ্ছে হোয়াইট আমার পাঞ্জাবি হোয়াইট পায়জামা হোয়াইট ভাই সো ওই জন্য আমি এখানে বেশিক্ষণ থাকবো না এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব তো লেটস গো আমরা বাসা দিয়ে যাচ্ছি এটা গাইস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল যাই হোক গাইস এরকম রাস্তা গাইস আমরা হচ্ছে সিঙ্গেল মানুষ আমরা হচ্ছে দেখে দেখে মজা নিই আমাদের এই মজা নিতে ভালো লাগে ঠিক আছে আমরা রিসেন্টলি যেগুলাতে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট বুঝছো গাইস সো এই দেখো হিউজ একটা বাতাস আর হিউজ একটা ভালো লাগতেছে গাইস যেটা প্রকাশ করার মতো তোমার গাইস পুরো ভালো লাগছে ফোটা বৃষ্টি পড়তেছে আর ভাই ঠান্ডা ঠান্ডা একটা বাতাস চলো তোমার কাছে কেমন লাগতেছে আমার কাছে ভালোই লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে জাস্ট ফর অ্যামেজিং সো লেটস গো বাই বাই গাইস আমার ঈদের ব্লগ অনেক সুন্দর স্পেশালি হওয়ার কথা ছিল বাট ভাই আমি বাসা থেকে একটু বেরিয়ে অনেক বৃষ্টি হওয়ার পরে বাসায় চলে আসছিলাম বাসা আসার পরে এক ঘুম দিছি কারণ আমি রাতে অনেক বেশি এক্সাইটেড ছিলাম
এই জন্য গেছে আমি সকালে ভাই ঘুমাই উঠছিলাম, বৃষ্টিতে ছিল, সো ঠান্ডা ঠান্ডা দিয়ে হয়তো গেছে। এখন হচ্ছে ঈদের প্রায় 4 দিন পরে সামথিং, সো এই দেখো গেছে এখন হচ্ছে আমি আবার জিয়াউদ্দিন আসিফ ভাই। আজকে অনেক বেশি রোদ, আমার এই দুটো ঘাম থেকে তুমি বুঝতে পারতেছো বা এখন হচ্ছে আমি এমনিতে হাঁটতে বেরোছি, but আমি তো আর মানে ভাবছি না যে আমার ব্লগ এত খারাপ ভাই, এই ওয়েদার আমার একবারে নষ্ট হয়ে গেছে বুঝছো গাইস। তো চলো সঙ্গে যেন দেখা হলো ভাই। লোক তো আছে ভাই, ঠিক আছে, লোক আমার কাছে একটু ফার্স্টে আসছে ভিডিও করতে হবে ভাই, তাই প্রচুর লোক, ঠিক আছে। মানে এখন আমার বাজে কথা, এই যে ধরো 2টার মতো বাজে, আমি নামাজটা পরে যাক বেরোইছি ভাই, হিউজ লোক আমার না দেখে বুঝতে পারবা ভাই। বেশি সামনে আমার আজকে শেষ করে দিবে, চাই না খেলা গেল জানি ঘুরতে বেরিয়েছে ভাই। আজকে ওয়েদার অনেক বেশি পরিমাণ ভাই, এত রোদ, আল্লাহ কসম ভাই, জানটা পরে একবারে শেষ হইতেছে ভাই। সেদিনকে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যোগদান আছে, আর আমি আসি নাই অলসনি, কারণ আমি ঘুমাইছিলাম। আর ভাই ঈদের দিন চলে গেছে, মানে ওই টানা এতদিন কিভাবে ঘুমাইছে আই ডোন্ট নো ভাই। 2 দিন তো না এক্স্যাক্টলি ঘুমের ভিতরে আমার কাটছে ঈদের দিন ভাই, কারণ হচ্ছে গেছে এত বেশি পরিমাণ বৃষ্টি, বৃষ্টি হয়েছে হয়তো ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, আমি ঘুমাই গেছি কে ভাই জানি। আর এক ঘুম দিয়ে গেছে বৃষ্টির জন্য, সালামিতে আমি কিছুই করতে পারিনি, মানে একবারে মানে কি বলবো গাইস, ওয়েদারের জন্যই এবার ঈদটা একটু খারাপ গেছে বলতে পারো। যাই হোক, তারপর গেছি ঈদ স্পেশাল ব্লগ, যেহেতু তা আমি চেষ্টা করতেই শুট করা, আই ডোন্ট নো তোমাদের কেমন লাগতেছে আমার ব্লগ। বাট ভাই হ্যাঁ, এখন অলমোস্ট আমি আছি জিয়াউদ্দিনের ভিতরে, বাট ভাই মানে অনেক লোক আছে, ঠিক আছে গাইস, ঘুরতে আসে। আমি বললাম আসি একটু শুট মুট করেই তোমাদের ঈদ স্পেশাল ব্লগ উপহার দেওয়া যাবে। তো এই জন্য ভাই, এত যে ওয়েদারে এত যে সানমামা, এত যে গরম হবে কখনো কল্পনাও করিনি আমি। জাস্ট বেশি না একটু হাঁটাহাঁটি করে দেন হচ্ছে বাসার দিকে চলে যাবো এক্স্যাক্টলি। তখন তো ভাই কিছুই ছিল না বাট ভাই, এখন যে রোদ ভাই, আল্লাহর কসম, মানে মারাত্মক রোদ ভাই, মনে হয় বাড়ি বিড়ালাই ভাই, এত রোদ, আল্লাহর কসম ভাই। এই সানমামার আমি দেখতেছি উপরে দিয়া, ওই আমার দেখতে আছে, ঠিক আছে, হিউজ রোদ ভাই, এত রোদ কল্পনার বাহিরে। তো ঈদের দিন আমি সেম জায়গায় শুট নিচ্ছি, কারণ হচ্ছে গাইস পাঞ্জাবি ডিফারেন্ট, কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রাইডে এন্ড এই দেখো ভাই অবস্থা খারাপ, আল্লাহ জানি কি হয় আমার। অনেক কষ্ট করে ব্লগ করতেছি জাস্ট ভাই ঈদ স্পেশাল ব্লগ জন্য, একটু ট্রাই করতেছি তোমাদের জন্য সুন্দর মতো ভালো একটা ব্লগ করতে পারি। তো অবশ্যই লাইকটা দিয়ে দিও, আমি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভাই দেখো ভিতরে কিছুটা এরকম, এন্ড ভাই এখন কিন্তু প্রায় 3টার মতো বাজে কাছাকাছি, মানে এখন লোক আসে না, আরো লোক হিউজ লোক আসবে এখানে, ঠিক আছে, মানে অনেক লোক আসবে, এখনো কোনো লোকে আসেন ভাই, এখনো ভরা, ঠিক আছে। এখন যে খালি মনে করতেছো ভাই, খালি না, এখনো অনেক লোক আছে। সো চলো সামনে যে একটু জিয়াউদ্দিনটা তোমাদের ঘুরে দেখা হবে। তোমরা যদি স্পেশালি বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করো, তাহলে নেক্সট কোন একটা ভিডিওতে আমি সকালে সকালে আসবো এন্ড জিয়াউদ্দিন এটা ব্লগ করার ইচ্ছা আছে, ঠিক আছে। যদিও গেছে আগে ইউটিউব চ্যানেলে আসছিল, যে ভাই এখন যেহেতু নতুন, তো এই জন্য নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই এটা করাই যায়, সমস্যা নেই দেখেন যদি তোমরা চাও। বাট অনেক রোদ গাইস, আমার মানে অবস্থা খারাপ হয়ে যায় ডিফিনেটলি ভাই। বাট ভাই জাস্ট তোমাদের জন্য ব্লগটা করা, নাহলে কখনো এত কষ্ট করে ভাই ব্লগ করার কোনো রিজন বা মানি হয় না, ঠিক আছে। বাট ভাই হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, গ্রামের একটা পরিবেশ ভাই। এটা কিন্তু বৃষ্টি ওয়েদারে ঠিক আছে, বাট ভাই এই ওয়েদারে একদমই পারফেক্ট না ভাই, আমার জানটা একবারে শেষ হয়ে যাচ্ছে, ঠিক বুঝলি ভাই। চলো এখন আমি একটু উপরে যাবো, আর উপরে যাই সোজাসুজি ভাবে ব্লগিং করি। ও জি, এটা কি ভাই, পানি করতে গেল ভাই, হোয়াট দিস ম্যান ভাই, এটা আমার লোক বুঝছো গাইস, আমি যেইখানেই যাবো সেইখানে কোনো না কোনো একটা কিছু এমন হওয়ারই থাকে। এই জন্য যদিও গাইস আমি আমার ভাইরা আসতে বলছিলাম, বাট ভাই ও আসবো না, ও জানে আজকে ওয়েদারের এই অবস্থা। বাট ভাই আমি আসছি, কারণ আমার ঈদ স্পেশাল ব্লগের জন্য একটু কষ্টই লাগতেছিল যে ব্লগটা কভার করিনি, শুট করিনি। আর গাই সাদা পাঞ্জাবি পরলে না, আল্লাহর কসম ভাই আমার পিজ্জা ভাই সব কিছু দেয়া যেত, এই জন্য ভালো হয়েছিল আমি সাদাটা পরি নাই। আল্লাহ বাঁচিয়ে দিতে হয়, ওটা যদি না পড়ছি, ওটা না পড়লে আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বড় ভালো একটা কাজ করে ফেলছি। যদিও গাইস আমি উপরে উঠছি, আল্লাহ জানে আমার সিকিউরিটি গার্ডটা নিচে নামতে বলে কিনা, যদি নিচে নামতে বলে তাহলে গাইস আল্লাহ জানে। উপরে সুন্দর একটা আবহাওয়া আর সুন্দর একটা বাতাস, যেটা আমার একটু অনেক খুব ভালো লাগে। আর অলমোস্ট সিকিউরিটি গার্ড আমার বলছে নিচে নামবে, যা শেষ যান শেষ হিস্ট্রিটা নিয়ে কত হচ্ছে। ওকে নিচে নেমে গেছি, কারণ উপরে থাকা যাবে না। সো চলো, আর কোথায় কোথায় ভিতরে এই যে জিয়াউদ্দিনে আমার মতে গেছে আগে এত লোক থাকতো না ভাই, এখন প্লেস হয়ে গেছে। যাই হোক, সো চলেন এখন হচ্ছে খালদিয়া জিয়ার যে কবর সেটা হচ্ছে আমরা দেখি। যদি গেছি এখানে অনেক আছে যে কবর জিয়ারত করতে, রাইট না তোমরা আসতে পারো চাইলে ভাই। হ্যাঁ কিছু দেখতে এরকম হয়, তো চলো দেখাচ্ছি তোমার।
নো গাইস, আমি এখন অলমোস্ট খালেদা জিয়ার কবরের সামনে আছি ভাই। হ্যাঁ, এই দেখো জায়গাটা অনেক সুন্দর। বাট ভাই হ্যাঁ, আগে যেমন ছিল সেম, বাট ভাই এখন হচ্ছে টুরিস্ট প্লেস হয়ে গেছে, অনেক লোক আছে। বাট ভাই এখানে তো আগে অনেক আসতাম, ভাই এখন তেমনটা বেশি আসি না, কারণ বেশি ভিড় যে জায়গায় বেশি থাকে ওই জায়গায় আমার আসতে ভালো লাগে না। আমি নীরবতা বেশি পছন্দ করি, যে ওইখানেই বেশি আসি। ভাই এখানে অনেক বেশি লোক, অ্যান্ড ভাই হ্যাঁ এটা অনেক অনেক ঠিক আছে। বেশিরভাগ তোমরা যদি ভাই আমরা তো একবার নীরব আসতে পছন্দ করো, তাহলে তোমাদের আমি সাজেশন করবো অবশ্যই সকালে আসা ট্রাই করবা, তাহলে ভালো মতো ঘুরতে পারবা। এক্স্যাক্টলি ভাই বিকাল আসলে কখনই ঘুরতে পারবা না। বাট ভাই হ্যাঁ, আমার মতে মানে ঈদের দিন সব থেকে বেশি লোক ছিল মনে হয় এই জিয়াউদ্দিনের ভিতরে। বাট এখানেও আসছে কিনা আমি জানি না ভাই, এখানেও অনেক লোক আসবে আজকেও, এটা তুমি যাই হই বলো না কেন, আমি এটা জানা কথা ভাই। কারণ এখানে একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে ভাই, এখানে সবাই আসবে, এটাই স্বাভাবিক। তো এই দেখতেই পারতেছো গাইস তোমরা, আমি 2D মুড দিয়ে ভিডিও করতেছি, সবকিছু দেখা যায় ভাই। 2D মুড একটু কোয়ালিটি খারাপ লাগে, বাট ভাই সবকিছু সুন্দর মতো দেখা যায় আই থিঙ্ক। সেই দেখো পিছিয়ে উচ্ছে বলারা ছাদে যাচ্ছে, ছাদে যে ভিডিও মানে ওরা এখানে খেলাধুলা করতেছে। যাই হোক, বেশ বাতাস আসছে, তো এটার জন্য আরো বেশি ভালো লাগতেছে সামটাইম। অনেকে আছে গাইসটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতেছে এখানে এসে, সবাই দেখে খুব ভালো লাগে। গাইস তোমরা আসতে পারো, আমরা সংসদ ভবন জিয়াউদ্দিন এগুলো তো সব কাছাকাছি এক, তোমরা সবাই চিনো ভাই, যারা চিনো তোরা তো সংসদ ভবন মেবি চিনো, ওই সেটা তো একটাই। তো ঢাকা সিটির ভিতরে তো এখানে আসতে পারো ভাই। হ্যাঁ, সুন্দর একটা বাতাস দিতেছে, সেটা দেখতে খুবই ভালো লাগতেছে। এক্স্যাক্টলি, চলো তোমার সাথে আর কি কি দেখতে পারি ওগুলো দেখার ট্রাই করি, লেটস গো। জিয়াউদ্দিনে এখানে সুন্দর একটা পুষ্কিন আছে, যে পুষ্কিনটা দেখতে খুব ভালোই লাগলো আমার আসা। এইটা আমি অনেক আগে থেকেই চিনি এক্স্যাক্টলি। এখানে আমি অনেক ছোটবেলা থেকে আমাদের এই এলাকায় ছোট রয়েছি, সেটা পুরোটাই আমার মোটামুটি সবই চিনা আছে। ওই পাশে হচ্ছে তোমার এটা কি বলে, বাণিজ্য মেলার ওল্ড বাণিজ্য মেলার মাঠ আছে ওই পাশে, এটাকে অনেকে এখন কি বলে যায় না, বাণিজ্য মেলার মাঠ বলে আই থিঙ্ক। তো এখানে অনেক মানে তোমার যে গাছ টাছ ওগুলো আশেপাশে চাষ করে আই থিঙ্ক। তো তোমরা আসলে দেখতে পারবা ভাই, ভেঙে জায়গাটা অনেক হিউজ একটা পরিমাণ সুন্দর। জানি গেছি তোমার ক্যামেরায় কত দেখতে পারতেছো, ভাই রিয়েল চোখে অনেক বেশি সুন্দর। গাইস মাঝখান থেকে সুন্দরই লাগে দেখতে জিয়াউদ্দিনকে, অনেক কথা অসাধারণ লাগে। ঠিক আছে গাইস, তো গাইস আমার ট্রাই আছে ঈদের স্পেশাল ব্লগে কিছুটা শুট এইখানে থাকবে জিয়াউদ্দিনে। অলমোস্ট জিয়াউদ্দিনে অনেক 50% শুট কমপ্লিট করে ফেলছি। বাট ভাই ধানমন্ডি তো শুট থাকবে ইনশাআল্লাহ, তোমাদের কথা দিয়েছি। কারণ আমার ঈদ স্পেশাল ব্লগে আমি ট্রাই করবো যে মানে সব সেটা মানে কি বলে অনেক বেশি নার্ভাস হয়ে যাচ্ছে। মানে যেই কটা প্লেস আছে ঢাকা সিটির ভিতরে, অলমোস্ট মানে আমাদের এলাকার ভিতরে, আমি সব জায়গার কথা বলতেছি না। তো এই সব জায়গার ভিতরে যেমন ধানমন্ডি আমরা এই সব জায়গাতে সংসদ ভবন, জিয়াউদ্দিন, এই সব জায়গাগুলো আস্তে আস্তে কিছু কিছু করে কাভার করবো। পুরোটাই আমার ব্লগে তোমরা দেখতে পাচ্ছ, এক ব্লগে অনেক কিছু দেখতে পাচ্ছ। তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগবে যে স্পেশাল ব্লগে কিছু স্পেশাল জিনিস তো আমি তোমাদের জন্য রেকর্ড করতে পারছি। তো এই রোদে থাকে ভাই এত শুট করা অসম্ভব। তো জিয়াউদ্দিন অনেক বড়, তোমরা এসে ঘুরে দেখতে পারো। হ্যাঁ ভাই হ্যাঁ, এখানে আমি আর ব্লগ বেশি একটা বড় করবো না ভাই। হ্যাঁ, নেক্সট প্লেসে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখন হচ্ছে আমি আছি সংসদ ভবনের সামনে। ইয়াস গাইস, আমি হচ্ছে সংসদ ভবন, জিয়াউদ্দিন থেকে সংসদ ভবনে চলে আসছে। আর গাইস সংসদ ভবনে এখন হচ্ছে যেহেতু বিকাল, এখন হচ্ছে লোক না, একটু পরে লোক আসবে। যখন হচ্ছে 4টা 5টা বাজে, অলমোস্ট 4টা বেজে গেছে। যখন হচ্ছে একটু সূর্য কমবে তখন হচ্ছে তোমার মূলত আস্তে আস্তে লোক আসা শুরু করবে। এখানে সারা প্রিপারেশন নিতে আসছে। আর গাইস এই হচ্ছে সংসদ ভবন, কিছুটা দেখতে এরকম লাগে। এটা এখন আমরা আছি কোথায়, এটা স্কোর হসপিটালের সামনে। আর গাইস আমি এক্স্যাক্টলি গাইস সংসদ উঠিয়ে ডাইরেক্টলি এখন ধানমন্ডিতে আমি অনেক বেশি নার্ভাস। তো যাই হোক না কেন গাইস, স্পেশাল ব্লগ গুলো কথা তো একটু কষ্ট তো করতেই হয়। আর গাইস সকাল সকাল আর বিশেষ করে বাংলাদেশে তেমন একটা গাড়ি নাই বলেই চলে। এই দেখো একবারই রাস্তা ফাঁকা। চালো তুমি কিছু বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে? গাইস আমার ভাই কি বলতে চাও? আমি বলতে চাইতেছি যে এখন ঠান্ডা ঠান্ডা একটা ফিল হইতেছে, যে যেহেতু ঠান্ডা কাল চলে গেছে তারপর একটা ঠান্ডা ঠান্ডা বিরাজ করছে। কারণ হইলো ভাই গাড়ির যে অবস্থা, মানে গাড়ি নাই বললেই চলে। ঠিক আছে, বাংলাদেশে ভাই। তো গাইস বেশি কথা বারবো, একবার যখন আপনি ধানমন্ডিতে ঢুকবো ভালোই মানে একবারে সবাই ব্লগ শুট করতে পেরে গেছি। অলমোস্ট এখন বাজে কত, এখন অলমোস্ট বাজে প্রায় মেবি গেল তারা খুঁজেই কমতো। হ্যাঁ এই তো গাইস 6টা 6:30টার দিকে মতো বাজে। তো অলমোস্ট আমি হচ্ছে ধানমন্ডির দিকে চলে আসছি। এখন হচ্ছে আমরা ধানমন্ডির ভিতরে ঢুকবো। গাইস প্রতিবার ঈদের ব্লগে আমি চেষ্টা করি ধানমন্ডিতে শুট করার, হচ্ছে এবারও ভেতরেও মানে ব্যতিক্রম কিছু না। তো ধানমন্ডি এবারে সেটা হচ্ছে স্পেশাল যে ঠিক আছে। এবার আমি আপনার ধানমন্ডি বলেন যেন আরো যে জায়গাগুলো যেগুলো আছে সংসদ ভবন, আমাদের এলাকার যে লোকেশন গুলো আছে, যেগুলো টুরিস্ট প্লেস যেগুলো থাকে, তো ওগুলোর ভিতরে বেশি আমি একটা ব্লগিং করার ট্রাই করছি। তো গাইস আমার হচ্ছে এই দেখো গাইস। তো গাইস ভাই আমার মনে হচ্ছে কি ধুল নাকি ধুমা, আমি সেটা বুঝতে পারতেছি না।
কারণ হচ্ছে গাইস মানে যে তোমার নাকি তোমার কাছে কমেন্ট করে কি কুয়াশা নাকি দূর এটা কি কুয়াশা নাকি দূর বলো তো? আমি নিজেও কনফিউজ। আমি বুঝতেছি না, আমি তো চশমা পরে আছি আর গাইস দিন কি হয়েছে তোমাদের কি বলবো রাইট নাও গাইস। আমার চোখের সমস্যা হলো এতদিন তো আমি এমনি সব খেরা চশমা পড়তাম, বাট ভাই এখন রাইট নাও সিরিয়াসলি আমার চোখের মানে সমস্যা হয়ে গেছে ভাই। আমি করতে করতে রাত থেকে অবস্থা টায়ার্ড এন্ড ভাই অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি বাংলা তত্ত্বটাই না যাও, তো এই জন্য গেছি একটু নার্ভাস। এই দেখো ধানমন্ডি রাস্তা একবারই ফাঁকা, আর গাই সামনে ভিডিও করতেছিলাম পুলিশ ভাই বকা দেয় আমার। আরে ভাই আমি আমার প্রাইভেট পার্সোনাল তাদের এরকম কিছু কিছু মানুষ তাদের ভাই শুধুই মানে কি বলবো আমি কিছু বলার নেই গাইছে, একবারে রাস্তা ফাঁকা। আর যেহেতু গাইস মারাত্মক একটা বাতাস হওয়া দিতেছে ভাই, আমার চোখে সানগ্লাস এই বাতাস খালি ফিল হইতেছে না আমার। তো যাই হোক বাট তারপরে সকাল সকাল ভালোই লাগতেছে যে ঘুরতে বেরোচ্ছি, ভিউ সো অস্থির লাগতেছে আমার কাছে গাইস। তো এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাবো এন্ড ভাই আমরা অনেক দিন পরে হিউজ ধানমন্ডিতে প্রায় লাস্ট টাইম কবে আসছি এটাই মনে নেই আমার। বাট ভাই এই স্পেশাল ব্লগ গুলো গাইস আমি অনেক দিন ধরে প্ল্যান করেছি, শুট করবো করা হইতেছিল না। যাই হোক গাইস এই দেখো গাইস ধানমন্ডি লুক দিস ফর বেস্ট একবার ভাই কি বলবো গাইস, অসাম লাগতেছে আমার কাছে ভাই অ্যামেজিং। এন্ড ভাই সালভা তোমার কাছে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে, অনেকদিন পর রাইডে বেরিয়েছো, কেমন লাগে? লাগছে। একবারে গাইস সকাল সকাল আমার ভাই মনে করছিল যে গাইস রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থাকবো, অনেক কিছু থাকবো, বাট ভাই কোনো কিছু নাই, গাড়ি ঘোড়া আছে না কিন্তু এখানে একটা দুঃসংবাদ, এখানে রাস্তাঘাটা তুমি এই দিক দিয়ে ডাইনে যাও, রাস্তা চাই না ভাই এরকম দেখি না। অনেকদিন পরে ধানমন্ডি দেখছি তো মানে রাস্তার কাজ চলছে ধানমন্ডি রাস্তায়, তো যাই হোক এদিকে চলে যাও, যাও এদিকে যাও না রে ভাই, তুমি তারিখ ঢুকাই দিছো আল্লাহ জানে কি হবে। গাইস এদিকে হচ্ছে এই যে তাকওয়া মসজিদ, এখানে হচ্ছে আমি বেশিরভাগ একদিক দিয়ে না দুটো দিক থেকে নামাজ নামাজ পড়ি। পড়ি ঝামেলা। এদিকে মানে পুরোটাই কাটছে, জানি না কি হয়েছে রাস্তাঘাটের কোনো মানে সমস্যা হয়েছে, যাই হোক কাটছে তারা। তো সামনে যে তোমার সাথে কথা হচ্ছে লেটস গো। এটা হচ্ছে এখন আমার ধানমন্ডি যে গার্লস স্কুলে এই গলির ভিতরে আসি, বাট ভাই রাস্তা তো পুরোটাই মানে কাজ চলতেছে মেবি, সো যাই বলবো কি বলবো গাইস। আর এখানে গাইস কুকুর আছে অনেকগুলা, so আমার ভয় লাগতেছে এই গাইস দেখো এইসব রাস্তায় আমরা কত আগে চলতে করতাম। আর ভাই লাস্ট টাইম আসাই হয় না, হয়তো অনেকদিন পরে আসি। আর আইসা যার পরে সারপ্রাইজ পাম বা গিফট পাম আশা করি নাই, রাস্তার কাজ ধরছে তারা হয়তো বা কি এই যে বড় বড় ট্র্যাক দেখতেছে যাই দেখতেছে গাইছি দেখো গাইছে হচ্ছে ধানমন্ডি গার্লস স্কুল। এখানে হচ্ছে আমরা অনেক মজা করতাম, ধামে ভিডিও করতাম, ফানি করতাম, মজা করতাম। আর যেহেতু এদিকে রাস্তায় কাজ চলতেছে এখন হচ্ছে আমি ভিডিও না করে আমরা যে একটু সামনে চলে যাবো, সামনে হচ্ছে ভিতরে যাবো, ভিতরে যে গাইস সুন্দর সুন্দর বাড়িগুলো ওদিকে আমরা চলো থামাবো, কিছু ভিডিও শুট করবো, দেন হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে। তবে রাস্তা একবারই ফাঁকাই বলতে পারো, কোনো কিছু না। আমার মধ্যে থেকে আমি খালি চাষ হয়তো হইতে পারে আমার মধ্যে থেকে যে ধুল, সো ওইটা না হলে ভাই কুয়াশা হইতে পারে। এদিকে না এদিকে যাও, এদিকে যাও, কুয়াশা হইতে পারে, দুইটার একটা হইতে পারে, ঠিক আছে গাইস। আর গাইস আমাদের যে যেটা নিয়ে আর কি ঘুরতেছি আমরা, আমাদের অটো একটু প্রবলেম আছে সেজন্য আমি ভয় পাইতেছি। তুমি কি বলতে চাও? ওই এক কাকা আছে আল্লাহ জানে গেছে আজকে যদি ঠেলা লাগে জানি না গাইস। তো চলো তুমি আগের বাড়ি যে গেছিলা না ওই জায়গায় চলো, ওই যে ব্ল্যাক কালার যে গেটটা তুমি আগের বাড়ি যে তুমি আর আমি যে গেছিলাম মনে আছে তোমার, ওই ব্ল্যাক কালার ওখানে চলো গাইস, দেখা যাক কি হয় আল্লাহ জানে। এই দেখো গাইস পুরো রাস্তা একবারে ফাঁকা, লাস্ট টাইম অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি আমরা। তো ভয় লাগতেছে গাইস কারণ আমাদের অটোর যে ব্যাটারি এটা অনেকটা লো হয়ে গেছে, তো এটা চার্জ থাকে না তেমন একটা ফুল দিয়ে আছে। তারপরে ভাই আর গাইস জানি না আমার ভয়েস কতটুকু তোমরা শুনতে পাইতেছো, মাইক্রোফোন কানেক্ট করা আই থিঙ্ক, বাট ভাই তারপরও একটু জানি না গাইস, আমি দেখতে হবে। আল্লাহ মাইক্রোফোন গাইস ডিসকানেক্ট হয়ে গেছে, ও মাই গড ভাই রে ভাই, নয়েজ তাহলে মানে 100% নাই গাইস। এতক্ষণ যে আমরা ভিডিও শুট করছি বাট ভাই আমাদের ক্যামেরাই অন হয় নাই, আমি ভাই মানে ক্যামেরা তো অন ছিল বাট ভাই আমার মাইক্রোফোন অন হয় নাই, সো নয়েজ পাইছো আই থিঙ্ক আল্লাহ জানি গাইস কি হয়। গাইস এত কিছু খেয়াল করতে ভুলে যাই যে আমি গাইস এখন হচ্ছে আমরা ধানমন্ডি ভিডিও ঢুকে গাইস ফটো শুট করবো। ভাই হ্যাঁ কাজের কাজ হয়েছে ঠিকই, কিন্তু আবার অকাজও হয়ে গেছে, কোনো কথা রেকর্ড হয় না। তোমরা দেখা মজা পাবার মজা না পাইতে পারো, নয়েজ পাবে বেশি, না সেটা ঠিক আছে, মজা পাবা আবার মজা না পাইতে পারো, কিন্তু ওই যে হঠাৎ করে হয়ে যেতে পারে এটা স্বাভাবিক। কিন্তু না দেখবা তোমাদের জন্য অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করা হয়েছে। তো ভাই তুমি কখন একটা ঘুরাও তাড়াতাড়ি, এদিকে ঢুকাও আমার ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে বুঝছো, কি করতেছো নিজেও জানি না, কতক্ষণ এদিকে যায় কতক্ষণ ওদিকে যায়। আমি বলতেছি ভিতরে ঢুকা আজ নাই ভাই, একমাত্র আল্লাহ জানি কি হয়, জানি না বাকিটা ইতিহাস হয়ে যাবো। তো ভাই এখন হচ্ছে ভিতরের দিকে ঢুকবো আর ভাই ধানমন্ডির যে ব্রিজ ওইখানে যাবো। সে সকাল সকাল হচ্ছে গাইস ব্লগিং করার জন্য এটা বেস্ট একটা সময়, এখন লোকজন থাকে না সেইটার জন্য আমার ভালো লাগে। আর ভাইয়ের যে অটো এটার অবস্থা একবারই খারাপ হয়ে গেছে, ব্রেক ধরে না, মারিস তা বেটা তুই মারিস তা,
তো গাইস এখন হচ্ছে আমরা ভিতরের দিকে যাবো, আমরা উপরের দিকে শুট করতে যাবো। তো চলো বেশি কথা না, যাওয়া যায়। হচ্ছে এখানে আমরা সঠিকভাবে পার্কিংটা করে ফেলছি, আমরা এখানে কিচ্ছু নাই, ফাঁকা একবারে। আর এই জন্য সকাল সকাল আমার ব্লগিং করতে মোস্টলি খুব ভালো লাগে। তো চলো এখন হচ্ছে বেশি কথা, আমরা ব্রিজের উপরে যাবো, ব্রিজের উপরে যাই গাইস, কিছু ভিডিও শুট করবো, দেন হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে। হচ্ছে এই দেখো সামনে একবারে কিছুটা দেখতে এরকম আমার সাথে ম্যাচিং হয়ে গেছে, আমার কালার সাথে হোয়াইট পাঞ্জি অ্যান্ড হোয়াইট লেখা জিনিস ভাই। এই দেখো সকাল সকাল মানুষরা এখন হচ্ছে জগিং করতেছে, আর এখন হচ্ছে আমি ব্লগিং চলে আসছি, মানে এতটা বেশি সকাল আসছে। হ্যালো, তুমি কি বলতে চাও অডিয়েন্সের উদ্দেশ্যে? আমি বলতে চাই সকালে আসো, পরিবেশটা ঠান্ডা, জিম করবা, শরীরটা ফিট রাখো। আর গাইস আমি কিন্তু বাসায় 30টা পুশ-আপ মারছি এবং কি ব্যায়ামও করছি, যাই বলো গাইস। শরীর গরম একবারে, বাইরে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে, জাস্ট ফর আমেজিং। কিন্তু এই সকাল সকাল এই জন্য ব্লগিং করতে আমার ভালো লাগে মোস্টলি। এটা হচ্ছে কারণ আমরা এরকম পুরোটা একবারে ফাঁকা, তো এটাই হচ্ছে একটা মোস্ট ভিউ গাইস। কোন একটা লোক নাই, কিচ্ছু না, এটাই তো গাইস ধানমন্ডির মজা মোস্টলি গাইস, এটাই হচ্ছে ভিউ। এই ভিউটা আমি এনজয় করতে মতো ধানমন্ডিতে বেশিরভাগ ঘুরতে আসি। অনেকে গার্লফ্রেন্ড এরকম কিছুই না, মানে মনে করো তোমরা একবারে ভুল মনে করো গাইস। আর আমার কান ইয়ারবাডস বাট ভাই এটা কিন্তু আমি মানে অন করে বাট ভাই চাল এই দেখো গাইস, হচ্ছে আমরা ব্রিজের এখানে চলে আসছি। আর এই দেখো গাইস অনেকদিন পরে ব্রিজের সামনে চলে আসছি, আর এই ব্রিজটা দেখো এখান থেকে একবারে কুয়াশা যে ভাইটা একবার ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেটার জন্য আরো বেশি ভালো লাগতেছে গাইস, একবারে অ্যামেজিং একটা ভিউ। সো গাইস তোমরা সামনে ভাই ঘুরে, আমরা সামনে কিন্তু আরো একটা দৃশ্য আছে, চলো ওইটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমার কেমন লাগতেছে এখানে আইসা? তুমি এখানে কি মেরা দেও কি? ও এখানে মেয়ে দেখতেছো গাইস, ওই দেখো গাইস, আমি দেখাই তোমাদের আমার ভাই কি দেখতেছে গাইস, এক্স্যাক্টলি এই দেখো এগুলো দেখতেছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা শুনতেছি। তো তুমি দেখতেছো কেন? ওই যে তোমার দিকে যে তাকায় আছে, এখন কি হবে তোমার যদি মামলা দেওয়া দেয়? এই দেখো গাইস কুয়াশার যে ভাইব, আমার আমি এই ক্যামেরা দেখাচ্ছি না, জানি ভাই ক্যামেরা দেখা যাচ্ছে, আমার নিজের চোখে দেখতেছি একবারে ক্লিয়ারলি ভাই, জাস্ট অ্যামেজিং। চলো তোমার কেমন লাগতেছে আইসা? ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসছো গাইস। তো প্রতিদিনই গাইস কম বেশি, কিন্তু সকালে আসা হয় না অত। সকালে এই যে অনেকদিন পরে ফার্স্ট আসছি সকালে, আর সকাল নিরবতাটা একটু বেশি থাকবে, এই জন্য ভালো লাগে ঘুরতে। এবং কি গাইস সকালে আসা ট্রাই করবা যারা নীরব পছন্দ করে। আর ভাই বিকালে অনেক ভিড় থাকে, বিকালে তোমার না আসলে আমি সাজেশন করবো। আর ভাই দেখো মনে হচ্ছে না বৃষ্টি পড়তেছে, বাট ভাই মনে হচ্ছে শীতকাল, একবারে কুয়াশা জাস্ট দেখছো ভাই, জাস্ট ভাই কুয়াশা জাস্ট ভাই দেখো মনে হচ্ছে ভাই মানে এডিট বাট নট এডিট ভাই, জাস্ট ভাই একবারে ভাই যেটা রিয়েল একবারে সেম একবারে ভাই কি বলবো, আমার এখানে এসে অস্থির ভালো লাগতেছে, অ্যামেজিং লাগতেছে। চলো তোমার কেমন লাগতেছে আইসে? তুমি এনে বসে আছো কেন? ভালো লাগতেছে। এরকম গাইস উপরে একটা পাখি আছে, এরকম আমার ক্যামেরা অলমোস্ট দেখা যাচ্ছে, আমি মনে করছি দেখা যাবে না, কিন্তু এখানে গেছি দেখো শাপলা ফুল আছে নিচে, এবং এই সুন্দর একটা ভাইব জাস্ট ভাই অ্যামেজিং লাগে। এইটা হচ্ছে সকালের ভিউ, এই ভিউটা দেখার জন্য আর কি মূলত এখানে আসা। এবং কি চলো সামনে আর যাবো না গাইস আমরা, কারণ সামনে যাওয়ার সময় আমাদের নাই, সামনে যাবা তো চলো গাইস এখন সামনে আবারও ধানমন্ডির ভিতরের দিকে যাবো। স্পিড আছে না, তারপরে ওই যে পিঠা বানাইতেছে, ওইখানে স্পিড আছে, ফল টল অনেক আছে, তোমরা আসলে দেখতে পারবে নাকি? হ্যাঁ অবশ্যই আসবা। জাস্ট ভাই অ্যামেজিং এই ভিউটা। তো চলো এবার সামনে যাওয়া যাক। সেখানে হচ্ছে আমি কিছু ফটোশুট করছি, আর এই ফটোশুট গুলো দেখতে হলে আমার ফেসবুক পেজে ফলো করতে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্যার হোসেন ব্লগস। চলো বেশি কথা আমরা এখন হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর এই জায়গাটা হচ্ছে আমি অনেক আগে ছোটবেলা না অনেক বেশি আগে ঘোরাঘুরি করতাম, বাট ভাই এখন বর্তমানে ঘোরাঘুরি খুব কম হয়, বাসা দিয়ে বেরোই না। বাট ভাই হ্যাঁ তোমাদের একটা সুখবর দিই, সুখবরটা হচ্ছে গাইস আমি আগামীকালকে বা এই নেক্সট ব্লগে হচ্ছে আমাদের সিলেট গাইস। আচ্ছা আমার কালকে আমার ভাই কল দিচ্ছিলেন, বলছে সিলেটের উদ্দেশ্যে রওনা দিতে, তো আমি নেক্সট টাইম কি গাইস নেক্সট ব্লগে হবে সিলেটে। সো এক্স্যাক্টলি এবং কি গাইস এই দেখো এখানে আমার ছেড়ে এটাকে ধানমন্ডিতে আসলে ধানমন্ডি ছেড়ে আমার বাসায় যেতে মন চায় না, এখানে মন চায়। গাইস এতক্ষণ যে মেয়েটা একটু আগে আমরা আমি আর তুই জমিং করছি না, ওই মেয়েটার বয়ফ্রেন্ড নিয়ে উপরে চলে আসছে, দেখছো তুমি? একটা মজার ব্যাপার, মেয়েটা প্রায় কত 17 আমার দিকে তাকিয়েছিল, লুক এট দিস নো ভাই, 17-18 বছর হবে, কিন্তু বাচ্চা জমা করে, এইসব মেয়ে খারাপ লাগে আমার কাছে সেটা থেকে বেশি খারাপ লাগছে এটা ভাই। আমার ক্যামেরা সামনে আসবে কেন ভাই, আমাকে ব্লগিং করতে দিচ্ছে না ভাই, প্রায় আমার সামনে হাসতা ছিল, মানে ভাই কি বলবো স্যার, তুমি কি বলো মিথ্যা কথা বলছি না সত্যি ভাই, কি বলবো গাইস এখন উপরে আছে, তো যেটা নাই দেখে আমরা তো চলো আমরা যেই কাজের জন্য আসছি, যেই ব্লগিং আছে সেটাই করি, লেটস গো। আমার ভাই উপরে উঠে চলে যাচ্ছে, এই জায়গায় ধাক্কা দেওয়া লাগবে নাকি ভাই কি বলবো। আর গাইস এগুলো ছাড়া এদিকে না, চলো যদি বাড়ির ওদিকে যাই। আমি সত্যি কথা বলতে গেছি আমি বুঝি না, মেয়েরা ভেবে তাকে মেয়েটা খুব খারাপ ছিল না রে ভাই, আরে ভাই ওর বয়ফ্রেন্ড আছে, আমাকে দিকে তাকাইলো কেন বল ভাই,
আল্লাহর কসম ভাই আমি মিথ্যা কথা আমার বাইরের কাছে আমি মিথ্যা কথা বলছি কিছু কিছু মেয়েরা আছে যে একজন দিয়ে হয় না, আবার কিছু কিছু মেয়েরা এগুলো আছে- বলতে হয় না ভাই এগুলো বাদ দাও থেকে কিছু কিছু মেয়েরা আছে যে গাইস বলো গাইস, কিছু কিছু মেয়েরা আছে একদিন দিয়ে হয় না, আর কিছু কিছু মেয়েরা আছে যে তাদের বয়ফ্রেন্ড একদম পারফেক্ট, তার বয়স অনুযায়ী পারফেক্ট, কিন্তু তারা চেষ্টা করে যে তাকে হচ্ছে কি আরো ছোট বয়ফ্রেন্ড। আমার মনে হয় বয়ফ্রেন্ড বড় না ঠিক আছে, তারপর তারা মনে চাইতেছে যে তারা এই যে তার থেকে বছর ছোট যারা আছে, যারা ছোট আছে তাদের প্রতি আকৃষ্ট হইব বেশি। তারা বলতে চাই না গাইস, বলতে হইল তুই বইলা দিলি বেটা যা তুই মারিস তার কিছু রাখবি না যা অটোর চাষ শেষ এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি কিছু করার নাই কষ্ট মষ্ট হলে এখন ঘুরতে পারতেছি না তেমন একটা বেশি মানে কি করবো আর গাইস এই দেখো সেই জায়গায় চলে আসি যেখানে হচ্ছে আমরা অনেক বেশিরভাগ এখানে আসি এবং এখানে ঘোরাঘুরি করি আর ভাই এই জায়গাটা তো আমার অনেক বেশি মুশকিল ফেভারিট ছিল আর এখানে আইসা আমি মেয়ে দেখতাম গাইস গার্লস স্কুলের মেয়েদের আমি দেখতাম আজকে ব্লগে বলে দিলাম গাইছে দেখো মানে বিল্ডিংটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি যে জন্য জায়গাটার বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা বাইক জাস্ট বাই অ্যামেজিং সো আর কি বলুন গাইস এই দেখো লোক বাই বাই ধানমন্ডি এখন জায়গায় আমরা বাসার দিকে রওনা দিব তো লেটস গো ফটোশুট করার জন্য এই সুন্দর বিল্ডিংটারে বেছে নিছি গাইস এখানে আমরা বসে বসে এখন কিছু ফটোশুট করবার যেগুলো আমাদের ফেসবুক পেজে তোমরা পেয়ে যাবা ভাই চলো কিছু ফটোশুট করে দেওয়া হচ্ছে তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো তো আগে হচ্ছে আমরা এখানে ভিডিও করি না এবার ফটোশুটের জন্য প্লেস খুঁজতেছিলাম যে কোন প্লেসে ফটোশুট করলে সুন্দর একটা ফটোশুট পাওয়া যাবে ভাই তখন একটা হোয়াইট কালারের গাড়ি ভাই আমারে দেখা জোরে টান দিচ্ছে আমি বুঝলাম আমাকে চিনে কিনা যাই না কারণ ফেসবুকে অনেকে আছে ধানমন্ডিতে আমাকে চিনে আই থিঙ্ক সো আমার দেখে আরো জোরে টান দিচ্ছে আর ভাই মনে হয় পরীক্ষা দিতে যেতেছিল আই থিঙ্ক কলেজের স্টুডেন্ট মেবি তো আর কি বলবো গাইস এই দেখো গাইস চলে আসছি মোড়ে আর এই দেখো গাইস জায়গাটা কত সুন্দর সো যাই হোক ও যদি আবার নেক্সট টাইম আসে তখন হচ্ছে গাইস আমি ভিডিও করার ট্রাই করবো আর তোমাদের দেখানোর ট্রাই করবো আর গেছি দেখো এই বিল্ডিংটাও খুব বেশি জোস আর সুন্দর আমরা গাইছি চাইছিলাম ভিতরে যাওয়ার বাট ভাই ভিতরে যেতে পারতেছি না কারণ আমাদের গাড়িতে চার্জ নাই আর ভাই বাংলাদেশে যেতে হলে সংকট বুঝতেই পারতেছো যে এই বলুন গাইস আর ওই দেখো গাড়িটা ছিল মেরো তো এরকম এই দেখো এই যে হোয়াইট কালার যে গাড়িটা দেখতেছো তোমরা এরকম সেম এরকম গাড়িটার মতো আর কি মূলত ছিল আর বিল্ডিংটা অনেক বেশি সুন্দর তো এই গাড়িটাই ছিল সেলভা মিথ্যা কথা বলছি গাড়িটা কি আমার দেখে জোরে টান দিল না হোয়াইট কালার যে গাড়ি দেখতে গেল এটা বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না তুমি মিথ্যা কথা বলতেছো কারো সত্যি করে বলো সত্যি করে বলতে গাড়িটা হঠাৎ করে টানতেছে, এখন অনেক দিকে টানতেছে নি সকালে খালি আরে ভাই এনে সকালে কে আছে আমার বুঝা কেউ ছিল না আমার দেখে টান দিছে হয়তো আমার ওরা ভাই কলেজের শিক্ষার্থী বুঝছো তুমি কলেজের স্টুডেন্ট এই যে যাইতেছে আর কি আর ভাই ভাঙ্গাচোরা সাথে কেমনে চালায় আল্লাহ রে আল্লাহ আর গাড়িটা ছিল কিন্তু একবার ওই যে ওই হোয়াইট কালার যে গাড়িটা ছিল ওটার মতো ছিল না গাড়িটা গাড়িটা একবার ওই কালার ছিল গাই যাই হোক এখানে অনেকই ড্রাইভিং শিখাই যাচ্ছে এই যে ড্রাইভিং কার এখন হচ্ছে আমরা বেশি কথা না বলি এখন হচ্ছে ফটো শুট করবো আমার ভাইয়ের হচ্ছে গাইস এক চাপ দিছে বুঝছো এক চাপ দিছে দুই চাপ দিছে কোনটা না সেটা না। কোনটা সত্যি করে গো না গাছ এ আমরা কিছু ফটোশুট করছি আর এই দেখো গাইস আমার ভাই কি করতেছে এগুলো আমি ভিডিও করে দিলাম আমি এটা ভাইরাল করে দেবো ঠিক আছে এটাই গাইস ওই সামনে হচ্ছে একটা গাড়ি ওই গাড়িটা হচ্ছে আমার ভালো লাগছে গাড়িটার সাথে আমি এখন ফটোশুট করবো বাতাস আসছে বাট ভাই ফাঁকা ঠান্ডা ঠান্ডা ও জাস্ট করে অ্যামেজিং লাগতেছে আমার কাছে পার্সোনালি চলো দিয়ে দেখি দেন হচ্ছে তোমার সাথে ফটো আমি এই গাড়িটা আমার খুব ভালো লাগছে এটার সাথে ফটোশুট করবো যে আমার ভাই ওখানে দাঁড়ায় আছে ওরা বই লাইছে আইতে দেন ওই আইতাছে এখন আর এখন হচ্ছে আমি এই বিল্ডিংটাও খুব সুন্দর ধানমন্ডিতে প্রত্যেকটা যে বিল্ডিং আছে প্রত্যেকটা অনেক বেশি সুন্দর হয় বুঝছো গাইস কি বলবো তোমাদের আর যেহেতু তেল নাইছে এই জন্য ভাই বাংলাদেশে যেই পরিমাণ সংকট ভাই বিশ্বাস করো এই জন্য না মানে কোনো গাড়ি ঘোড়াই নাই ধানমন্ডিতে ভাই এমনিতে নর্মালি প্রচুর গাড়ি ঘোড়া থাকে আর ভাই যে জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও শুট করতেছি এই জায়গাটা কত সুন্দর ভাই দেখো এই গ্লাসে পর্যন্ত আমার দেখা যায় এই যে হালকা হালকা দেখা যাচ্ছে তো এটা অনেক বেশি সুন্দর ভাই জাস্ট ভাই আমি ভিউ জাস্ট বার কি বলবো গেছি যে জাস্ট জায়গাগুলো তোমার দেখো কত সুন্দর সুন্দর জায়গা ওই যে আমার ভাই আসছে এখন হচ্ছে আমরা কিছু ফটো শুট করবো এগুলো পেয়ে যাবো আমার ফেসবুক পেজে ভাই হ্যাঁ এখন পর্যন্ত যারা ব্লগে লাইক করে নাই অবশ্যই গাইজ ব্লগে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও লেটস গো ভিডিও শুট করে নিলাম ভাই এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব অনেকক্ষণ ছিলাম গাইস ভাই হ্যাঁ মাইক্রোফোনটা কানেক্ট করে নি দেন হচ্ছে তোমার সাথে একটু কথা তোরে গারাম আমার মাইক্রোফোন ভাই এনে থুই আমি চলে গেছি গা আমার দিয়ে দেবে ভাইয়া আর এরপর আমার কোন মাইক নেই তুইবি না ভাই দুপুর ক্যামেরাম্যান ভাই আমার মাইক্রোফোন থেকে গেছে ওই জায়গায় ফটো শুট করতে চলে গেছি এটা কোনো কথা আল্লাহ বাঁচাই দিতে ভাই কেউ নেয় না ভাই আর একটু পরে আইলি মনে হয় এখান থেকে আমার মাইক্রোফোন শেষ গায়েব হয়ে যেত আজকে এই স্পেশাল ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে তো অনেক অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সালাম হিসেবে একটা লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস এবং খেয়ে গাইস স্কে ব্লগ থেকে কোন কি ব্লগে লাইক কমেন্ট শেয়ার
নেক্সট ব্লগে দেখা হবে, তো তো ভালো থাকবেন। আরে ভাই তুই আগে কেটা যাস বেটা, তোর কোন চলতেছে তো কেডা কাটছে কারস পায়। তাহলে ঠিক আছে গাইস, আমার বাইক কাইটা দেব তো স্ক্রিনে বলতে নেক্সট ব্লগে দেখা হবে, তো তুমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।